আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির প্রথম অধ্যায়ের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে অর্থনৈতিক মৌলিক সমস্যা তিনটি। এর মধ্যে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। তো আগের ভিডিওতে আমরা কিভাবে উৎপাদন করা হবে সেটা আলোচনা করেছি। আজকে 2 নম্বর অর্থনৈতিক যে মৌলিক সমস্যা কিভাবে উৎপাদন করা হবে ওইটা আলোচনা করব। প্রত্যেক সমাজেরই দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। তো সমস্যাটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে এটার এই কিভাবে উৎপাদন করা হবে এটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে এটা চিত্রটা এঁকে নিই। চিত্র হচ্ছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ও ওয়াই অক্ষ, এটা হচ্ছে আই কিউ। নিচে হচ্ছে এখানে হচ্ছে L1, এখানে হচ্ছে কে, এখানে হচ্ছে K1। তো আমরা যদি এখানে বলতে চাই এই যে এখানে দিয়ে এই যে রেখাটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে একটা সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা হচ্ছে ওই রেখা যে রেখার প্রতিটা বিন্দুতে সম পরিমাণ উৎপাদন নির্দেশ করে। এটা যদি এ দিই আর এটা যদি বি দিই, সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার প্রতিটা বিন্দুতে সমান পরিমাণ উৎপাদন নির্দেশ করে। এখানে এটা আমাদের এই ও এক্স যে অক্ষটা, এই ও এক্স অক্ষটা আমার হচ্ছে একটা ভূমি অক্ষ এবং ও ওয়াই যে অক্ষটা এটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ। তো আমরা এখানে যে এখানে ও এক্স অক্ষে অর্থাৎ ভূমি অক্ষে যে এল এবং L1 এগুলি যে নাম দেওয়া হয়েছে, এল মানে হচ্ছে আমরা বুঝি এখানে হচ্ছে লেবার, এল মানে হচ্ছে লেবার মানে হচ্ছে শ্রম, আর এখানে কে মানে হচ্ছে ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। মূলধন যদিও মূলধনের ফার্স্ট লেটার সি দিয়া, কিন্তু আমরা অর্থনীতিতে কে দিয়ে ক্যাপিটাল বোঝানো হয়, অর্থনীতিতে কে দিয়ে ক্যাপিটাল বোঝানো হয়, যদিও সি মূলধনের প্রথম যেই লেটারটা ওইটা হচ্ছে সি। আর এখানে এই এলতে হচ্ছে লেবার, লেবার মানে হচ্ছে শ্রম। এখানে যদি এই চিত্রটা আমাদের বুঝতে চাই, যে চিত্রের অনুসারে আমরা যদি এই চিত্রটা যদি বুঝতে পারি তাহলে এটার আলোকে আমরা এটার বিবরণ লিখতে পারব। চিত্রটা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা এটার আলোকে বিবরণ লিখতে পারব। তাহলে এখানে যদি আমরা বলতে চাই যে চিত্রে ও এক্স অক্ষে অথবা ভূমি অক্ষে শ্রম দেখানো হয়েছে অথবা শ্রম নির্দেশ করে, এবং চিত্রে হইতেছে লম্ব অক্ষে অর্থাৎ ও ওয়াই অক্ষে মূলধন নির্দেশ করে, মূলধন নির্দেশ করে। আর এখানে এই আইকিউ হচ্ছে সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা হচ্ছে ওই রেখা যেটা দুটি উপাদানের, দুটি উপকরণের সমন্বয়ে সমান পরিমাণ, ভিন্ন ভিন্ন দুটি উপকরণের সময় সমান পরিমাণ উৎপাদন পাওয়া যায়, ওটা হচ্ছে সম উৎপাদন রেখা। মানে উপকরণ দুইটা আলাদা হলেও, দুইটার সংমিশ্রণ আলাদা হলেও
এই এই সম উৎপাদন রেখার প্রতিটা বিন্দুতে আমাদের সমান পরিমাণ উৎপাদন পাওয়া যায়। তো এখানে পরবর্তীতে এই যে আইকিউ রেখাটা, এটা হচ্ছে সম উৎপাদন রেখা। এখন এই এ বিন্দুতে যদি উৎপাদন নির্দেশ করা হয়, এই বিন্দুতে যদি আমাদের উৎপাদন নির্দেশ করা হয়, তাহলে আমাদের এই বিন্দুতে উৎপাদন করা হলে আমাদের এই শ্রম হচ্ছে ও এল পরিমাণ। এই বিন্দুতে আমরা যদি উৎপাদন করি তাহলে আমাদের শ্রম লাগছে ও এল পরিমাণ। এখানে যেহেতু শ্রম দেখানো হয়েছে, এটা ও এল পরিমাণ আমাদের শ্রম লাগবে। আর এই মূলধন কে এই বিন্দুতে যদি উৎপাদন করা হয়, মূলধন এই ও থেকে এই কে পর্যন্ত। একইভাবে যদি বি বিন্দুতে উৎপাদন করতে চাই, বি বিন্দুতে, তাহলে আমাদের এই এই শ্রম লাগবে ও এল 1 পরিমাণ এবং মূলধন লাগবে ও কে 1 পরিমাণ। একইভাবে যেহেতু আমরা যদি লক্ষ্য করি যে ও এই এ বিন্দুতে উৎপাদন করতে গেলে আমাদের মূলধন লাগতেছে মাত্র এতটুকু, আমাদের মূলধন লাগতেছে এতটুকু এই এ বিন্দুতে, এবং শ্রম লাগতেছে এই ও এল পরিমাণ, আর মূলধন লাগতেছে এই এতটুকু পরিমাণ। আমরা যদি এ বিন্দুতে দেখতে চাই, এ বিন্দুতে হচ্ছে এই শ্রমের তুলনায় মূলধন হচ্ছে বেশি। এই বিন্দুতে শ্রমের তুলনায় মূলধন হচ্ছে বেশি, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় মূলধন নিবিড় উৎপাদনশীলতা। অর্থাৎ যে উৎপাদনশীলতায় শ্রম কম লাগে কিন্তু মূলধন বেশি লাগে, তাকে বলা হয় মূলধন নিবিড় উৎপাদনশীলতা। তা আমরা এখানে চিত্রে দেখতেই পাচ্ছি যে এই বিন্দুতে যদি আমরা উৎপাদন করা হলে আমাদের শ্রম লাগতেছে কম কিন্তু মূলধন লাগতেছে বেশি। তো শ্রম কম লাগলে আর মূলধন যদি বেশি লাগে, তাকে বলা হয় মূলধন নিবিড় উৎপাদনশীলতা। আবার যদি আমরা বি বিন্দুতে উৎপাদন করতে চাই, তাহলে আমরা বি বিন্দুতে দেখতে পাচ্ছি যে ও এল 1 পরিমাণ আমাদের শ্রম লাগতেছে, কিন্তু মূলধন লাগছে ও কে 1 পরিমাণ। তো বি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে বি বিন্দুতে আমাদের শ্রম বেশি লাগতেছে, শ্রম এই এতটুকু কিন্তু মূলধন এই এতটুকু। তো বি বিন্দুতে আমরা যদি উৎপাদন করি, তাহলে বি বিন্দুতে লাগতেছে কি, বি বিন্দুতে হচ্ছে আমাদের শ্রম বেশি লাগতেছে, মূলধন হচ্ছে কম লাগতেছে। তো যে থাকে এই উৎপাদনশীলতাকে বলা হয় শ্রমনিবিড় উৎপাদনশীলতা। অর্থাৎ যে উৎপাদনশীলতায় শ্রম হচ্ছে বেশি কিন্তু মূলধন কম, তাকে বলা হয় শ্রমনিবিড় উৎপাদনশীলতা। আর যে উৎপাদনশীলতায় হচ্ছে মূলধন হচ্ছে বেশি, শ্রম কম, তাকে বলা হয় মূলধন নিবিড় উৎপাদনশীলতা। তো এই প্রতিটা এই যেহেতু উৎপাদনশীলতা শ্রমনিবিড় এবং মূলধন নিবিড়, তো কোন পদ্ধতিতে উৎপাদন করা হবে, এবং এটাই হচ্ছে অর্থনৈতিক মৌলিক গুরুত্বপূর্ণ দ্বিতীয় সমস্যা। তো এতক্ষণে আমরা যা বললাম, এটা যদি আমরা লিখতে চাই, তাহলে এই চিত্রটা যদি বুঝতে পারি, তাহলে এটার বিবরণটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে যদি আমরা লিখতে চাই, তাহলে এখানে লিখতে পারবো যে চিত্র অনুসারে হচ্ছে এই ভূমি অক্ষে শ্রম দেখানো হয়েছে, শ্রম। ভূমি অক্ষে শ্রম দেখানো হয়েছে, এবং এটা তো আমাদের ভূমি অক্ষে আমাদের শ্রম দেখানো হয়েছে, এবং এটা তো আমাদের লম্ব অক্ষে আমাদের কি দেখানো হয়েছে, মূলধন। তাহলে এটাই আমরা এখন লিখব, এবং লম্ব অক্ষে মূলধন দেখানো হয়েছে। লম্ব অক্ষে মূলধন দেখানো হয়েছে। আর এখানে এই আই কিউ
এই আই কিউ যে 1, এই আই কিউ 1 এটা কি? আই কিউ একটি সম উৎপাদন রেখা। এখানে যদি আমরা কি লিখলাম যে লম্ব অক্ষে শ্রম দেখানো হয়েছে, ভূমি অক্ষে হইতেছে গিয়ে মূলধন। এখানে হচ্ছে ভূমি অক্ষে শ্রম দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে মূলধন দেখানো হয়েছে। আর এখানে আইকিউ হচ্ছে একটা সম উৎপাদন রেখা। তার পরবর্তীতে এখানে আমরা যদি এ বিন্দুতে উৎপাদন করি তাহলে কি হবে? এ বিন্দুতে উৎপাদন করলে এ বিন্দুতে উৎপাদন করলে শ্রম লাগবে কতটুকু? এ বিন্দুতে উৎপাদন করলে ও এল পরিমাণ, ও এল শ্রম হচ্ছে ও এল পরিমাণ, ও এল পরিমাণ এবং মূলধন কতটুকু? এই মূলধন এই বিন্দুতে উৎপাদন করলে মূলধন হচ্ছে এই যে মূলধন হচ্ছে ও থেকে এই কে পর্যন্ত। মূলধন হচ্ছে আমাদের কত? এই যে মূলধন লাগতেছে, মূলধন ও থেকে কে পর্যন্ত। তাহলে এই বিন্দুতে উৎপাদন করলে শ্রম লাগতেছে ও এল পরিমাণ আর মূলধন লাগতেছে ও কে পরিমাণ, এটাই লাগবে। এবং মূলধন ও কে পরিমাণ, মূলধন লাগতেছে আমাদের ও কে পরিমাণ। এখন আমরা চিত্রটা যদি দেখি, আমরা যদি খেয়াল করি যে এই বিন্দুতে আমরা যদি উৎপাদন করি, এখানে শ্রম কিন্তু কম লাগতেছে, এই যে শ্রম কিন্তু কম লাগতেছে আমাদের, কিন্তু মূলধন কতটুকু? বেশি লাগতেছে। মূলধন হচ্ছে বেশি লাগতেছে আর শ্রম হচ্ছে কম লাগতেছে। তো এই যদি তাহলে আমরা কি বলতে পারি? কোনো উৎপাদনশীলতায় যদি মূলধন বেশি লাগে এবং শ্রম কম লাগে তাকে বলা হয় মূলধন নিবিড় উৎপাদনশীলতা। মূলধন তাহলে এ বিন্দুতে তাহলে এ বিন্দুতে মূলধন নিবিড় উৎপাদনশীলতা, মূলধন নিবিড় উৎপাদনশীলতা নির্দেশ করে। মূলধন অর্থাৎ এ বিন্দুতে মূলধন নিবিড় উৎপাদনশীলতা নির্দেশ করে। আবার বি বিন্দুতে যদি উৎপাদন করি, আবার লিখি বি বিন্দুতে উৎপাদন করলে বি বিন্দুতে উৎপাদন করলে শ্রম লাগবে কত? ও এল ওয়ান পরিমাণ, শ্রম লাগবে। শ্রম ও এল ওয়ান পরিমাণ এবং মূলধন যদি দেখি আমাদের বি বিন্দুতে মূলধন কত? এই ও থেকে কে ওয়ান পরিমাণ, ও থেকে কে ওয়ান পর্যন্ত আমাদের মূলধন লাগবে, যেহেতু এই পাশ মূলধনের। তো এবং মূলধন হচ্ছে ও কে ওয়ান পরিমাণ। তো আমরা যদি এই বি বিন্দুটাতে দেখি, এখানে হচ্ছে আমাদের শ্রম লাগতেছে, যদি খেয়াল করি এখানে কিন্তু আমাদের শ্রম বেশি লাগতেছে, যেহেতু শ্রম লাগতেছে এই থেকে এই পর্যন্ত, কিন্তু মূলধন লাগতেছে এতটুকু। তো এতটুকু বেশি না হইতেছে কি এতটুকু বেশি? অবশ্যই এতটুকু বেশি। তো এখানে আমাদের শ্রম বেশি লাগতেছে। তো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই বি বিন্দুতে যেহেতু শ্রম বেশি লাগতেছে, যে উৎপাদনশীলতায় শ্রম বেশি লাগে, মূলধন কম লাগে, তাকে বলা হয় শ্রমনিবিড় উৎপাদনশীলতা। তাহলে আমরা বলতে পারি বি বিন্দুতে উৎপাদন
বি বিন্দুতে শ্রমনিবিড় উৎপাদনশীলতা নির্দেশ করে। শ্রমনিবিড় উৎপাদনশীলতা নির্দেশ করে। উৎপাদনশীলতা নির্দেশ করে। উৎপাদনশীলতা নির্দেশ করে। তাহলে এই উৎপাদনশীলতা যেহেতু শ্রমনিবিড় এবং মূলধন নিবিড়, উৎপাদনশীলতা যেহেতু দুই ধরনের, একটা হচ্ছে শ্রমনিবিড়, একটা হচ্ছে মূলধন নিবিড়। তো এই শ্রমনিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করা হবে না মূলধন নিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করা হবে, এটাই হচ্ছে অর্থনৈতিক মৌলিক দ্বিতীয় সমস্যা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।